জনায় এবতে আদ্যন্তবন্ত তেষু রমেত বোধ। শ্রীমদ্ ভাগবত গীতায় জানালেন, ইন্দ্রিয় দ্বারা, খুব মন দিয়ে কথার ভিতরে ডুবতে হবে, ইন্দ্রিয় দ্বারা যে সুখ উদয় হয় তা ক্ষণস্থায়ী। পণ্ডিতগণ ইহাতে রত নয়। কারা পণ্ডিত বিজ্ঞ এই সুখে রত হয় না, সেই সুখটা হলো, পিছন দিকে শুনতে পাচ্ছে না, মাইকের সাউন্ড একটু ভালো করবেন। বারবার বিনয়, এই জায়গায় না, অনেক জায়গায় এই অসুবিধাটা আমাদের ভিতরে হচ্ছে। আমাদের না থাকে বাজনা। ভগবান কৃষ্ণচন্দ্র অপর মহিমাকে মহিমান্বিত দ্বারা আমাদের এই তত্ত্ব আস্বাদন করিয়ে দিয়েছেন যে বিদ্যা এবং পণ্ডিতগণ ইন্দ্রিয় দ্বারা যে সুখ উদয় হয় তা ক্ষণস্থায়ী। ইন্দ্রিয় দ্বারা যে সুখ উদয় হয় তা ক্ষণস্থায়ী না। কেন, এখানে সবাই প্রায় প্রবীণ এবং পরম জ্ঞানী, এই জন্য একটু গভীরে প্রণয় করার চেষ্টা করছে রাধা মাধব যদি কৃপা করে। তো ইন্দ্রিয় দ্বারা যে সুখ উদয় হয় ক্ষণস্থায়ী, তাই পণ্ডিত বা জ্ঞানীগণ ইহাতে রত নয়। রত শব্দ অর্থ কি? তাতে যুক্ত নয়, তাতে যুক্ত হয় না। কারাই যুক্ত হয়? যারা অজ্ঞ, যারা ভাগবত পথে পথমার্গ এখনো দর্শন করতে পারেনি, তারাই ওই ইন্দ্র সুখ নিয়ে চাবাতে থাকে। একজন ঋষিবর, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, কোন মানুষ্য জ্ঞান স্মৃতিতে থাকা মানুষ্য শরীর নিয়ে আগ চিবিয়ে যদি ফেলে দেয়, ফেলে দেওয়ার পর মানুষকে ওটা তুলে খাবে? এই কথা সমাধান, খাবে কি? কিন্তু ওটা কে খাবে? ওতে রস নেই, জানার সত্ত্বেও কে খাবে? খাবে। একজন খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কে জানেন? ওতে রস নেই, মানুষকে ফেলে দিয়েছে, এটা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। যাদের স্মৃতি ধ্বংস, যারা পাগল, তারা ওটা তুলে খেতে থাকবে। কিন্তু রস নেই, ওটা থাকাও যা, না থাকাও তাই। ঠিক যারা কৃপা করে পারমার্থিক জগতের গোবিন্দের রাঙা চরণের, শ্রী রাধারানীর চরণ নূপুরের প্রণয় করে সেবা করছে, এ জগতের সুখ তাকে আনন্দ দিতে পারবে না যদি সেই পারমার্থিক জগতের পরম স্তরে স্তরণ না করতে পারে, সেই সুখে আনন্দ পাবে না। এই জন্য তো মানুষ ছুটে আসে, গৃহ ছেড়ে, ঘর দুয়ার ছেড়ে, ব্যবসা ছেড়ে। এগুলো ক্ষণস্থায়ী, এটা ইন্দ্রিয় সুখ। শুধু আত্মিকা সুখ, ভগবানের সুখ হলো যদি কৃপা করে শুদ্ধ ভক্তের চরণের স্নিগ্ধে প্রবেশ করানো যায়। সাগরের নিকটে গেলে যেমন বাতায়ন দিয়ে সে মাতৃত্ব সেবা করে, ভাগবত পাঠে শুদ্ধ ভক্তের নিকটে গেলে পারমাত্মিক জগতের সেই সুগন্ধ প্রেম পথ রচনা হয়। এই জন্য মানুষ ছুটে ওই প্রণাতে প্রান্তে প্রবেশ করে। এই ছুটে কে যাচ্ছে? আমার একটু দেখি, কে ছুটে যাচ্ছে? মহামুনি ব্যাসদেব। ব্যাসদেবকে চিনি তো আমরা? ব্যাসদেবকে চিনি তো? এই ব্যাস, মহা মুনি ঋষি ব্যাস সপ্ত, এই যে সপ্তম বেশ অবতারের এক অবতার হলো ব্যাস। এই ব্যাসদেব বেদকে বিভাজন করলেন, অনেক গ্রন্থাদি শাস্ত্রে আস্বাদনের জন্য তিনি রচনা করলেন। কিন্তু সর্বোপরি দ্বাপর যুগে এসে ভগবান যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে দাঁড়িয়ে ব্যাসদেব তখন মহাভারত রচনা করলেন। কি রচনা করছেন? মহাভারত। এই মহাভারত রচনা যখন তিনি মহাভারত রচনা করছেন, রচনা করার পর সমাপ্তি লগ্নে দেবশ্রীপাদ নারদ এসে দাঁড়ালেন। কে? দেবশ্রীপাদ নারদ। দেবশ্রীপাদ নারদ এসে কি জানতে চাইলেন সেটা আমরা একটু হৃদয়ঙ্গম করব। দেবশ্রীপাদ নারদ এসে ব্যাসদেবকে জানালেন খুব কুশল বার্তাগুলো। দেবশ্রীপাদ নারদ এসে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে
পঞ্চম অধ্যায়ের 2য় সংখ্যক শ্লোক সমন্বয়ে এই কথাটি প্রগলিত করে দিয়েছেন। পরাশর মহাভাগ বত কর্চিৎ আত্মাও পরিতুষ্টীয় শরীর আত্মা মানস্য এব। জিজ্ঞাসা করলেন, নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালী, আপনার শরীর, মন, কর্ম এবং চিন্তা কুশলে আছে তো? কয়টা একসঙ্গে জিজ্ঞাসা করলেন? 4টা। কথাগুলো একটু হৃদয় নেবেন। 4টা বস্তু একসঙ্গে জিজ্ঞাসা করলেন। সেটা হলো আপনার শরীর, মন, কর্ম আর চিন্তা। আমরা তো কুশল বার্তা জানি, কিন্তু এই চিন্তাটা আরো গভীর করে দিলেন নারদ মুনি এসে। তখন নারদ মুনি যখন শুকদেবের নিকটে এই কুশল বার্তা প্রণতিত করলেন, তখন কোন সময় সেটা আলোচনার ভিতরে ছিলাম, কোন সময় শুকদেব কোন সময় এই অবস্থায় দাঁড়িয়ে আছে? সেটা হলো মহাভারত রচনা করে শেষ বিশ্রাম যেদিন দিলেন, ওই দিনই এসে দাঁড়ালেন। কোন দিন বুঝতে পারছি? বেদ বিভাজন করলেন, মহাভারত রচনা করে যেদিন বিশ্রাম দিলেন, পূর্ণ হয়ে গেল, ওই দিন এসে স্বয়ং দেবশিবাত নারদ এসে সেই মহামুনি ব্যাসের কাছে জিজ্ঞাসা করলেন, তোমার 4টি জিনিস ঠিক আছে তো? আমরা তো একটার কথা জিজ্ঞাসা করি, আপনি কেমন আছেন? আর জিজ্ঞাসা, আরে বাবা এগুলো ফাটিও না কেউ। রোদ লেগে ফেটে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, একটু লক্ষ্য করবো, আমরা ছোট্ট ছোট্ট করে আস্বাদন করব। তখন নারদ মুনি এই জিজ্ঞাসা করলে, তখন দেখলো জিজ্ঞাসা তো মানুষের করতে হয়, কিন্তু তার আবরণ দেখে নারদ মুনি বলছে, আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনার বদন দেখে মনে হচ্ছে আপনি ভালো উত্তর দিচ্ছে না। তো মানে ঋষিবর উত্তর দিচ্ছে না, তো উত্তর যখন না দিচ্ছে, বুঝতে পেরেছি তোমার মন ভালো নেই। কেন? তুমি বেদকে বিভাজন করে দিয়েছো, অনেক শাস্ত্র রচনা করেছো, মহাভারত রচনা করে তোমার আনন্দ হওয়ার কথা, তুমি এখন নিরানন্দে বসে আছে কেন? ব্যবসায় যখন ঠকে যায় মানুষের যেরকম হয়, মানুষের প্রথম পুত্র মারা গেলে যেরকম হয়, ঠিক সেরকম ভাবে আজ মহামুনি ব্যাসদেবের অবস্থা এরকম। ঋষি বললেন, এই অবস্থা কেন? তোমার তো আনন্দ হওয়ার কথা আছে, তোমার তো আনন্দ হওয়ার কথা, তোমার নিরানন্দ কেন? তখন সেই মহামুনি ব্যাস জিজ্ঞাসা করলেন যে, হে নারদ, আমি এই মহাভারত রচনা করেছি, অনেক দীর্ঘ রজনী প্রণয় করে, কিন্তু আমার মনে হয় আমি রচনা করার পর আমি শান্তি পাচ্ছি। এই প্রশ্নটা শুধু ব্যয় দেবেন না, আমাদেরও প্রশ্ন। উত্তরটা জেনে নিন, নিজের কিছু কিছু বিখ্যাত জায়গায় এসে দাঁড়াবে জীবন চরিত্র। শুধু এই জায়গায় আমাদের ব্যাসদেব বলছেন না, ব্যাসদেব যেমন শান্তি পাচ্ছেন না, আমার মনে হয় যারা কৃপা করে লালার চরণে, যারা কৃপা করে বংশী ধারী গিরিধারীর চরণে, রাধারানীর চরণে নিত্য পুষ্প আর নিত্য ভক্তি প্রদত্ত পত্র দান করেন, সেই পত্র দান করেও যদি শান্তি না আসে, তাহলে আমাদেরও প্রশ্ন এক, কেন আমি কৃপা করে শান্তি পাচ্ছি না? মন দিয়ে লক্ষ্য করবেন, ব্যাসদেব যেমন সকল গ্রন্থ তিনি লিপিবদ্ধ করার শান্তি পাচ্ছেন না, আপনার আমার ভিতরে এই অবস্থা জাগে তো কেন? গোবিন্দ, তোমার চরণে পুষ্প দেওয়ার পরেও, তোমার চরণে পত্র দেওয়ার পরেও, তোমার চরণে নৈবেদ্য দেওয়ার পরেও কেন আমার মনে শান্তি হচ্ছে না? কি তো হয় ভুল আছে? নাহলে এরকম হলো? খুব প্রাণাতীত কথাগুলি এই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেব তখন ভাগবতে রচিত এই ব্যাসের নিকট দাঁড়িয়ে উত্তর দান করেছেন। কি বলেছেন শ্রবণ করুন। ব্যাসদেব বললেন, তথাপি আত্মা পরিতিষ্ঠ মে। উত্তর দান করেছেন ব্যাসদেব বললেন, সত্যি আপনার মন অতৃপ্ত বোধ, কারণ তুমি মহাভারত রচনা করেছো বটে। এবার দেখেন, মহাভারত যারা শুনেছেন ভালো করে কথাগুলো লক্ষ্য করবেন। মহাভারত লিখেছে বটে, তুমি মহাভারত শাস্ত্রে বর্ণন করেছো বটে, কিন্তু মহাভারতের প্রেম ভক্তি তুমি দিতে পারো? দেখেন, মহাভারত শুনলে কি হবে? দেখেন পরে লেখা আছে, প্রত্যেকের অধ্যায়ের পিছনে লেখা আছে, মহাভারত শুনলে পুণ্যি হবে। কি হবে?
দেখেন মহাভারতের নিচে মহাভারত শুনলে পুণ্যি হবে, বলছে পুণ্যিত ক্ষণস্থায়ী, এতে তো গোবিন্দ আনন্দ পাচ্ছে। দেখেন সুখদেবের এই যে সুখদেব তথা নয়, এই ব্যাসদেবকে স্বয়ং নারদ কিভাবে সংকুচিত করে দিচ্ছে একটু লক্ষ্য করেন। তখন বলছে যে হে ঋষি ব্যাসদেব, তুমি যে গ্রন্থ রচনা করেছ, কি রচনা করেছ মহাভারতে তুমি প্রলক্ষিত করেছ, সেটা হলো জ্ঞান কর্ম। এই কথা লক্ষ্য করেছে, চতুর্বিধ স্তরকে স্তম করে দিয়েছেন। কি বলেছেন? ধর্ম, অর্থ, কাম। মহাভারতের কিন্তু মূল শ্রেষ্ঠের চারটি ভিত্তি। যারা মহাভারত রচনা করে দেখবেন, নারদ বলছে এই চারটির পরে দাঁড়িয়ে আছো, কিন্তু এই জায়গায় কেউ যদি রাষ্ট্র যজ্ঞ না করতে পারে, তুমি তো যজ্ঞের বিধান দিয়েছো, অনেক অনেক জায়গায় প্রণতি করে দিয়েছ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই বিধানগুলো দিয়েছ, এই বিধানগুলো তো ইক্ষুণ নয়, ভক্তরায় শ্রবণ করতে পারে না। ও ও ঋষিবার, তুমি শ্রবণ করো, তুমি আনন্দ কেন পাচ্ছ না? তার একটাই কারণ হলো, তোমার একটাই কারণ হলো যেমন তুষ্টে মানুষ্য তদৃশ্য খিলম। উত্তর দান করেছে, আমার মনে হয়, দেবশ্রী নারদ বলছে, কথাগুলি লক্ষ্য রাখবেন, তুমি আনন্দ পাচ্ছ না তার একটাই কারণ আমার মনে হয়, এই কথা সবার ভিতরে লিখে নিয়ে যান। আমরা ভজন করি, তো এই ভজনের একটা, আপনারা ভগবানের চরণে পুষ্প দেওয়ার পরেও, ভগবানকে শৃঙ্গার করার পরেও, গোবিন্দকে যে সেবা দেওয়ার পরেও আপনি বাইরে এসে যদি আনন্দ না পান, তাহলে এই জায়গাটা এসে দাঁড়াতে হবে আমাদের। সেই জায়গাটায় দেবশ্রীপাদ নারদ কলম ধরলেন। কি বলেছেন? দেবশ্রীপাদ নারদ বলছেন, জেনম তো তুষ্ট্য মান্যে তদৃশ্য খিলম। উত্তর দান, আমার মনে হয় ভগবান যাহাতে প্রীতি লাভ করেন না, সে শাস্ত্র ও জ্ঞান হলেও সেটা বৃথা। আমার কথাটা ভালো করে শ্রবণ করুন। বলেছে আমার মনে হয়, নারদ বলছে আমার মনে হয় ভাগবত যাহাতে প্রীতি লাভ করে না, ভগবান যাহাতে প্রীতি লাভ করে না, সেটা শাস্ত্র হোক, ভালো করে লক্ষ্য করবেন, যাহাতে, আবার বলি কথাটা, আমার মনে হয় যাহাতে ভগবান, কথাটা ভালো করে লক্ষ্য রাখবেন, অনেক বুঝছে তত্ত্বের কথা, জ্ঞানের কথা, ভক্তির কথা না। ভগবান যাহাতে প্রীতি লাভ করে না, আমার মনে হয় সেটা শাস্ত্র বা জ্ঞান হলেও সেটা বৃথা। এই কি কথা, কি কথা বলে দিলেন, কথা বুঝতে পারছেন? শাস্ত্র মানে কি? সমস্ত শাস্ত্রকে তিনি পরিত্যাগ করে দিলেন, জ্ঞানকেও পরিত্যাগ করে দিলেন। জ্ঞানে এবং শাস্ত্রে গোবিন্দ যদি প্রীতি বা শান্তি না হয়, তাহলে সেটাও বৃথা। আপনি কোথায় ভজন করছি? আমরা ভজন করে কেন শান্তি পাই না, এর পথকে রচনা করে দিলেন। তখন সেই মহামুনি ব্যাস পরম দুঃখে কাতর হয়ে বললেন, আমার দ্বারাই বুঝি এগুলো আর হবে? মানুষ যখন ব্যবসায় ঠকে, তখন আর সেটা করতে চায়, বাধা পায়, তখন তার ভিতরে বর্ধিত হচ্ছে, আমার ভিতরে এটা বুঝি হবে না। এই কথাটা এসে দাঁড়িয়েছে, একটু লক্ষ্য করব, এই কথাটা এসে দাঁড়িয়েছে। ব্যাসদেব যে মহাভারত রচনা করেছেন, ওখানে সব দিয়েছেন, কিন্তু দুটি জিনিস দেয়নি। ওখানে ধর্ম, মোক্ষ, কাম, এগুলো ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চারটি বস্তু দান করেছেন। নারদ বললেন, দেখো তো মহাভারতের ভিতরে তুমি প্রবেশ করে ওর ভিতরে প্রেম বা ভক্তি দিয়েছে কিনা। একটু লক্ষ্য করবেন কথাগুলি, ওর ভিতরে প্রেম ভক্তি দিয়েছো, যাতে গোবিন্দ প্রীতি হয়। রসের ভিতরে, রসগোল্লার ভিতরে চিনি ছাড়া মাছি বসবে? কি অর্থ দিচ্ছে দেখবেন। রসগোল্লা হলো তুমি বানালে বটে, রসে দিলে বটে, কিন্তু ওতে চিনি নেই, মাছি বসবে? তুমি ব্যাসদেব, তুমি মহাভারত রচনা করেছো, কিন্তু আমার গোবিন্দ প্রীতি হচ্ছে না বিদায় তুমিও নিজে শান্তি পাচ্ছ। যেদিন গোবিন্দকে সেবা দিয়ে আপনার মনে আনন্দ হবে, যেদিন গোবিন্দকে সেবা দিয়ে আপনি না চাইতে আপনার অশ্রু দ্বিগলিত হবে, আপনি মনে করবেন এই প্রসাদটা আজকে গোবিন্দ সেবা পেয়েছে, আমার মনে হয় এটা গোবিন্দ সেবা পেয়েছে। এটা আমি বলছি না, এটা ভাগবতে বলছে, কথাগুলি হৃদয়ঙ্গম করুন। তখন সেটা অবস্থান করে, তখন ব্যাসদেব ঋষিবর দেবশ্রী নারদকে বললেন, নারদ বলতে পারো কি করলে এই আনন্দ পাওয়া যায়? আচ্ছা, আমাদের প্রশ্ন না, কি করলে আমরা ভগবানকে ভজন করে আনন্দ পাবো, ভক্তি পাবো, প্রেম পাবো? বুঝতে পারছি। এই কথাটা আবার চলে আসছে যে চারটি বস্তু দ্বারা ভগবানকে পাওয়া যাবে না, যারা আমরা নিয়ে যা নিংড়িয়ে আস্বাদন করতে যাচ্ছি, ইয়া দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। সেটা দেখুন না,
সেটা বলেছে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বর্ণনা করেছেন। জ্ঞান কর্ম দুটো, কয়টা? জ্ঞান কর্ম যোগ ধর্ম, কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ তো প্রেম ভক্তি। কথা বুঝতে পারছেন? এটা চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা দিয়েছেন। এর পরের শব্দটা শোনেন। তখন ব্যয়দেব ঋষিবরকে জানান, ঋষিবর তাহলে তুমি বলতে পারো কি জানলে, কি করলে আমি সেই প্রেম বা ভক্তির অধীনে যেতে পারবো? ব্যয়দেব এবার জানার চেষ্টা করেছেন। আমরা তো দূরের কথা, আজকে কিন্তু অনেক সাধক বয়স, এই জন্য ভিতরের, এত ভিতরের কথা আমি ডুবি না সহজে। কিন্তু এই জায়গায় জিজ্ঞাসা করছে, তখন নারদ বলছেন সমাধিও নামম অতদীয় দিষ্টম। বলেছে, নারদ বলছে অনন্ত শক্তি ভগবানের লীলা ধ্যান করুন, তবেই আপনার ভিতরে সেই ভক্তি বা প্রেম বাসা বাঁধতে। অনন্ত ভগবানের যে লীলা আছে ওইটা যদি চিন্তন বা স্মরণ করতে পারো, তখন তুমি বুঝতে পারবে এটা প্রেম কিভাবে আসে। এবার লক্ষ্য করুন, তবে তখন তিনি বুঝতে পারলেন না যে উনি মনে মনে করছে আমার দ্বারা আর কোনো বস্তু লেখা। তখন নারদ একজনকে জাগানোর জন্য নিজের জীবন টেনে তুললেন। আচ্ছা, একটা লোহা যদি মাটিতে পড়ে যায়, জং ধরে গেছে, ওকে কিভাবে জাগানো যায়? কেউ যদি ওটা হাত দিয়ে তুলে ঘা দিয়ে একটা মোবিলের মধ্যে ফেলে দেয়, ওতে আর জং ধরবে? ঠিক ব্যয়দেবের মন ক্ষত বিক্ষত হয়ে গেছে। তখন নারদ এটাকে পূর্ণ প্রক্রিয়া করে পরম প্রেম দান করেছেন, সেই স্তরে স্তর করছে। একটু লক্ষ্য করবেন। এবার নারদ কি বলছে? বলছে, ব্যয়দেব তুমি সপ্তম এই যে স্তরের অবতার হয়েও এই কথা তুমি বলছো, কিন্তু তুমি বলছো যে আমার দ্বারাই হবে না। তুমি পরাশরের সন্তান। কার সন্তান ব্যয়দেব? পরাশর। তোমার মা ছিল সত্য। কিন্তু আমার দিক তাকিয়ে দেখো, আমার মা, আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমার বাবার স্তরটা আমি বলতে, তুমি তো বাবার ঠিকানাটা ভালো বলতে পারো, আমি তখনও বলতে তুমি দুঃখ পাচ্ছ, কিন্তু আমার দুঃখটা দেখো। দেখেন এবার পরিচয়টা দেখবেন নারদ কি বলছে। নারদকে মানে ব্যয়দেব হতবিখ্যাত হয়ে গেছে, অনেক জীবনে আর ভজন করবো না, গোবিন্দকে পেলাম না, এত কিছু করি, এত জায়গায় যায়, কিন্তু যার চরণ সেবা করবো তাকে পাচ্ছে না, এরকম ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। অনেকে দেখবেন এর ভাঙা কথা, কিন্তু এই ভাঙাটা যুক্ত করে দিচ্ছে নারদ। কিভাবে যুক্ত করেছে দেখেন। তোমার তো পরাশর একজন পিতা, তুমি সত্যবতী, একজন পরে রাজরানী হলেন, কিন্তু তার স্তরে দাঁড়িয়ে তুমি প্রবেশ করেছো। কিন্তু আমার মা কে ছিল জানেন? এবার নিজে পরিচয় দিচ্ছে। কে পরিচয় দিচ্ছে মা? নারদমুনি। খুব মন দিয়ে লক্ষ্য করবেন কথাগুলি। নারদমুনি বলছেন, আমি আমার বাবার ব্রাহ্মণ, এটা আমি জানি, আমার বাবা ব্রাহ্মণ, কিন্তু আমি তখন গর্ভে। এরপর আমার মা ছিলেন কে? কার পুত্র? মনে আছে নারদের পরিচয়, এই ঋষিবর বৈষ্ণব ধর্মের। এই লীলাটা যদি না জানাতে, তাহলে আমি একটা পদ এগিয়ে যেতে পারবো না। দেখুন না সেটা, নারদের মা এখানে ভাগবতে প্রণব করেছেন। প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ের প্রণয় করেছেন। তিনি কোন দাসী মায়ের গর্ভে থেকে তিনি পৃথিবীতে, দাসীর গৃহে মানে দাসী শব্দ থেকে অন্য গৃহে কাজ করে যেটুকু পায় এইটুকু সন্তানের জন্য নিয়ে যায়, আদার কোনো কিছু আর। তাহলে নারদ কোন জায়গায় জন্ম? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। এই কথাগুলো শুনছে কে? ব্যয়দেব। কাকে শোনাচ্ছে? ব্যয়দেবকে। অনেক পুণ্য স্তরের লীলা। কথাগুলো লক্ষ্য করেন। এই কথাগুলো কর্ণে গেলেই পরম আনন্দ পাবেন। একদিন না একদিন জাগবে। এখন ভালো না লাগতে পারে, কিন্তু আপনি যখন শয়নে মননে ভগবানের স্মরণে যাবেন, এই কথাগুলি প্রবেশ করবে। একটু লক্ষ্য করবেন। তখন বলছে, আমি দাসী পুত্র, আমার মা অন্য ব্রাহ্মণ, অন্য দারিদ্র্যে কাজকর্ম করে যেটুকুই পেতেন, আমি ছোট্ট কনিষ্ঠ, আমার বয়স তখন 3 বা 4, তখন আমার জন্য প্রসাদ নিয়ে আসতো। সেই প্রসাদ গ্রহণ করে আমি তিল তিল করে বড় হয়েছে। ও ব্যাসদেব, তুমি কি এত কষ্ট পেয়েছো? তুমি ব্যর্থ হচ্ছ কেন? হাল ছেড়ে দিচ্ছ কেন? জীবন চরিত্র শোনো। তখন বলছে, এরপরে কি বলছে, শুধু এখানে থেমে নেই, এর পরের চেষ্টাটা আমি কি করে বিনা বাজিয়ে গোবিন্দের চরণ পেলাম, তুমি শোনো। আচ্ছা, এই কথা কি সবার নাম? নারদ কিভাবে বললো, এই জীবন চরিত্র যদি আমাদের আনতে পারি, তাহলে আমরাও একদিন গোবিন্দের চরণ পাবো। সেই কথাগুলির ভিতরে আমরা প্রবেশ করছি। সেই কথাগুলি হলো, নারদ তখন বলছে, আমার দাসীর পুত্র বটে, কিন্তু মা আমাকে স্নেহ করতো, কিন্তু আমি বলতাম আমি ঘরে একা থাকতে পারতাম না, তখন মাকে
কোন এক চতুর্মাস্য ব্রতে, কোন মাসে? আসুন দেখেন লীলাটা কি করে ভগবানের ভক্তি জন্মে, দেখে নিন। কোন এক চতুর্মাস্য ব্রতে ওই ব্রাহ্মণের বাড়ি অনেক সাধক ব্রজ থেকে প্রবেশ করে ওখানে তপস্যা করবে। মা ওই সেবার দায়িত্ব পেলেন। মা কোন সেবার দায়িত্ব পেলেন? ওই সাধু সেবার দায়িত্ব পেলেন। আমাকে বাড়ি আসার প্রসাদ নিয়ে দেওয়ার সময়টা মায়ের আর থাকে না। তখন মা কি করেছিলেন, মা আমাকে নিয়ে অনেক দূরে রেখে দিলেন যাতে এর মধ্যে প্রবেশ, দাসীর পুত্র ওর মধ্যে যাওয়া যাবে না। দেখেন নারদের জীবন চরিত্র, এখানে ব্যয়দেবকে দিয়ে জীবন চরিত্র নির্ণয় করে দিয়ে দূরে দাঁড়িয়ে থাকতাম। তখন আমার এই বদন দেখে যারা ঋষিবর ছিল, যারা চতুর্মাস্য ব্রত করছো, তাদের নির্মল নেত্রে আমাকে দূর থেকে ইঙ্গিত করে ডাকলো। যখন দূর থেকে ইঙ্গিত করে ডাকলো, আমার মায়ের কথা ছিল ওখানে যেন তুমি যেও, যদি সাধুরা তোমার ব্যবহারে কষ্ট পায়। আমি যেতাম না। কিন্তু সাধুরা যারা চতুর্মাস্য ব্রত করে নয়ন জলে 4টি মাস গোবিন্দের চরণ ভজন করত, তাদের বদন দেখলে আমার চোখের জল থাকতো না। আমার জল দেখে সাধুদের কাছে আমি যেতে চাইনি, কিন্তু সাধুরা আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আমি সেদিন ছোট ছিলাম। কি কথা! নারদের জীবনী যখন নিয়ে আসে না, আমার মনে হয় আমার জীবনটাও বৃথা হয়ে যাচ্ছে। যে এই জায়গায় কত জায়গায় চরম স্তরে দাঁড়িয়েছে, আমি দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে সাধু যখন আমার আলিঙ্গন দিল, আমি দিব্য জ্যোতির ন্যায় জীবনকে আর একটা লক্ষ্য করতে পেরেছিলাম। সেই দিন থেকে আমার মাকে ডেকে বলেছিল, তোমার পুত্র আর দূরে থাকবেন, আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। আমাদের সঙ্গেই তিনি এই কথাগুলি শ্রবণ, আসুন জানার চেষ্টা করেন। তখন নারদ কি করলেন জানেন? ঋষিবরদের বললেন, ঋষিবর, আমার যদি চরণে রাখতে চাও তাহলে তোমাদের এই চরণ পাদুকাগুলো পরিষ্কার করার দায়িত্ব দেবে। আর তোমরা যখন ভজনে চলে যাবে, ওই পাত্রগুলো আমাকে কৃপা করে পরিষ্কার করার দায়িত্ব দিলে আমি তোমাদের চরণে থাকতে পারবো। নারদ এই কথা যখন বললেন, ঋষিরা তার দিকে তাকিয়ে বললেন, ভজনের মূল বস্তু হলো, কি বলেছেন, ভজনের যদি কেউ মূল বস্তু খুঁজতে চায়, কোথা থেকে? নারদ এখনো ভক্তি জন্মায়নি, বালক 4 বছর বা 3 বছর বয়স, তখন এই লীলা তার জীবনে ঘটে যাচ্ছে। ঋষিবার বললেন সাধনের মূল বস্তু, এই কথাটা প্রণয় করে দিয়েছেন আবার প্রেম মুক্তি চন্দ্রিকায় নরোত্তমা ঠাকুর। কি বলেছে? বৈষ্ণবের সম্বল কি বলতে পারেন? বৈষ্ণবের সম্বল কি? এই দেখো কথাগুলি খুব মারান্তিত। 3টে স্তর বলেছে, সেটা হলো ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল। ভক্ত, ভুক্ত, অবশিষ্ট, এই 3 মোর সম্বল। বৈষ্ণবের যদি 3টি সম্বল থাকে, এটাকে লিখে নিয়ে যান। সম্বল যদি থাকে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, আর ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই 3 সম্বল, আর কোন সম্বল। ঋষিরা বললেন, এই বয়সে তুমি ওই জায়গায় চলে গেছো যে কৃপা করে এই তত্ত্বে তুমি প্রবেশ করেছো, এখনো তো সেই মার্গে যেতে পারোনি। তার আগে ওই বস্তু যদি তোমার ভিতরে যায়, তুমি আর এই জগতে কোনো কিছু জানতে পারবে। তাকে আপন করে আবার ওই কথা বলার সঙ্গে সঙ্গে না আবার আলিঙ্গন দিলেন। সাধু পরশ পাচ্ছে বারবার, পারার পর সেই দিন থেকে তারা ওই চতুর্মাস্য ব্রত করতেন। যেটুকু তারা আহার করে থুয়ে যেতেন, আর ওই ছোট্ট বালক তখন কি করতেন, সেগুলো ফেলে না দিয়ে প্রত্যেকটা বৈষ্ণবের উচ্ছিষ্ট এক জায়গায় করে যতটুকু হতো ততটুকু তারা বৈষ্ণবরা রেখে যেতেন না। লক্ষ্য রাখেন, বৈষ্ণবরা জানতেন এই বস্তু রেখে যাওয়ার বস্তু নয়। বৈষ্ণবরা দেখবেন, যথার্থ যারা বৈষ্ণব তারা সুন্দর করে মার্জন করে ওটা পায়, দেখবেন ভালো করে। যারা যথার্থ বৈষ্ণব, তখন ওইগুলো যারা চেটে পুচে একবার রাখতো, সেই সংকীর্ণ বস্তুকে সব বস্তু এক জায়গায় করে, তখন ওই নারদ, তখন ওই বালক তখন ওইগুলোকে সেবা করতেন। আর সেবা করে বলতেন, একবারে আমি হজম করতে পারবো না, তাই বলছি আর 2বার আমি আহার করব না। কি তত্ত্ব কথা! নারদ বলছে, আমি দিনে একবার আহার করতাম, তার একটাই কারণে, ওই যে বস্তু বেশি খাওয়া হয় সেটা ধারণ করতে পারবো না। ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট একবার করে ভজন করতেন। কয়বার? খুব মন দিয়ে লক্ষ্য করবেন, কথাগুলি খুব নিগড়।
এই বৈষ্ণবের উচ্ছিষ্ট একবার করে ভজন করছেন। আচ্ছা ভজন করে কি হলেন? আচ্ছা উচ্ছিষ্ট তো ভজন করি আমরা, এই ভজন করার প্রসাদটা একটু লক্ষ্য করেন। কলিতে প্রবেশ করেছেন নারায়ণী, অদ্বৈত বুঝতে পারেন, নারায়ণী দেখেন উচ্ছিষ্ট ভজন করলে কি হয়। নারায়ণী নারায়ণী যখন চৈতন্য মহাপ্রভু তাম্বুলটা ফেলে দিলেন আর নারায়ণটা ধরলেন, মহাপ্রভু তাম্বুল মানে কি আমরা যেটা পান বলি, এটা উচ্ছিষ্ট করে ফেলে দিলেন। নারায়ণীকে বললেন তুমি এমন জায়গায় ফেলো যেন অন্য কেউ না পেতে। দেখেন কতগুলো মাথায় রাখবেন, এই কতগুলি উচ্ছিষ্টের তত্ত্বের প্রবেশ করলে 1 ঘন্টায় আমরা সময় পাবো না। তো সব জায়গায় এই জন্য তুমি কোথাও অন্য কোথাও না ফেলো। তখন নারায়ণী বললেন আমি যেখানে ফেলবো সেখানে তো কেউ না কেউ পাবে, কেউ না তো পাবে, তাহলে আমার জীবনে কোথায় রাখা উচিত? মহাপ্রভু কি বললেন, কি বলতে ইশারায় দিলেন, এই কথাগুলো ভালো করে বুঝবেন যারা উচ্ছিষ্ট পাবেন। তখন প্রভু একটা কথার ইঙ্গিতে তার সার্বঙ্গীন ভাবে বুঝিয়ে দিলেন কোথায় ফেলতে হবে। কারণ মহামুনি ব্যয়দেব আসতে পারছেন লীলাটা খুব বৃহৎ তত্ত্ব। তখন চৈতন্য মহাপ্রভু চর্মণ করে নারায়ণীর যখন হাতে দিলেন, নারায়ণী যখন ফেলতে যাবে তখন বলছে এখানেও ফেলতে তো মাছে খাবে, বনে ফেলতে গেলেন তো অন্য কেউ পাবে। বলছি এটা যদি কেউ ফেলে সমস্যা হয় তাহলে ওখানে না দিয়ে আমার কৃপা করে বদনে দিই, তাহলে আর অন্য স্তরে। এই উচ্ছিষ্ট যখন নারায়ণী বদনে দিলেন, ওই দিনে কুমারী অবস্থায় নারায়ণী গর্ভবতী হলেন। উচ্ছিষ্টের প্রভাবটা দেখুন, আমরা উচ্ছিষ্ট প্রভাব, এই উচ্ছিষ্ট প্রভাবে ওই কুমারিত্ব অবস্থায় নারায়ণীর কলঙ্ক রটবে বিদায় তিনি গঙ্গার তীরে গিয়ে আত্মবিসর্জন দিতে গেলেন। উচ্ছিষ্টের প্রভাবটা লক্ষণ, উচ্ছিষ্ট কখন বৃথা যায় না। তখন নারায়ণী যখন সেই গঙ্গার তটে গিয়ে আত্মবিসর্জন দিতে যাচ্ছে, গর্ভে থেকে কে বলছে মা তুমি কলঙ্ক বহন করোনি, আমি পৃথিবীতে ব্যয়দেব, আমি বৃন্দাবন হয়ে পৃথিবীতে আসার চেষ্টা করেছি কিন্তু কোনো গর্ব পাচ্ছি না, আমি আসবো, তাই কৃপা করে চৈতন্য মহাপ্রভু তোমার দ্বারাই আমি পৃথিবীতে, তোমার গর্ভে কলঙ্ক নয়। অনেক সংবাদ, আমি তুমি কলঙ্ক নয়, আমি আসতে পারছি না ব্যয়দেব, তাই তোমার গর্ব করে চৈতন্য মহাপ্রভু আমাকে নিয়ে আসছে, আমাকে তুমি আত্মহত্যা করিও না, তুমিও যাবে আমিও যাবে। সেদিন থেকে প্রথমে একটা দিচ্ছে, সেদিন থেকে সমাজের কলঙ্ক বয়ে নারায়ণী থেকেই পৃথিবীতে প্রবেশ করেছিলেন বৃন্দাবন দাস, সেই ব্যাসদেব যার জীবন চরিত্র এসে চলে আসছে। এই ব্যাসদেব প্রণতি করে এই ব্যাসদেবকে শ্রবণ করাচ্ছেন উচ্ছিষ্ট। আমরা ছিলাম উচ্ছিষ্ট, মনে আছে? কয়টা বস্তু? ভক্তের সম্বল কি? ভক্ত, ভক্ত ধুলি, ভক্তপদ জল, ভক্ত ভক্ত ভক্তভুক্ত উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট এই মোট 3। এই হলো সাধুরের মল। কোনো গুলি লাগবে না, ফাইট করতে গেলে গুলি লাগবে, এটা লাগবে না, সম্পদ লাগবে না। শ্রীবাসাঙ্গিনা এই 3টি সম্বল করতো শ্রীবাস, মনে আছে? শ্রীবাস নিত্য বৈষ্ণব সেবা হতো। চৈতন্য মহাপ্রভু এসে বলছে তোমার ঘরে বৈষ্ণব সেবায় কিছু লাগবে না, বলো নাও, আমার কাছে চেয়ে নাও। বলছে শোনো শ্রীবাস, শ্রীবাস যখন এই সেবা করছো চৈতন্য মহাপ্রভু দিতে গেলেন, তখন শ্রীবাস বললেন প্রভু শোনো, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, প্রভু শোনো, তুমি কি দেবে? তোমার আগেই তোমার নাম পরিবিধায় অন্নপূর্ণা এসে ঘরেই দুয়ারে বসে আছে, আমি কি তোমার কাছে নেব? সেই কৃপা করছে, তাই তো বৈষ্ণব সেবা হচ্ছে। কত বুঝতে পারছেন কোন স্তরে? গৌরব মহাপ্রভু দিতে গেলেন শ্রীবাসিং আঙ্গিনায়, কিন্তু উনি বলছেন সে তো অন্নপূর্ণা দিয়ার জন্যই বসে আছে, আমি তোমার কাছে কি চাইবো? তাই জন্য হরিনাম যারা করে তাদের কখনো অভাব হয় না, কারণ গোবিন্দের নাম করলে গোবিন্দ তারকে ভজম মহম ভম মহম, যে আমার চিন্তা করে, আমার নাম করে, আমি মাথায় করে তার জন্য বোঝা করে আমি দাঁড়িয়ে হয়ে তার দুয়ারে গিয়ে তার খাদ্যের জন্য দাঁড়িয়ে থাকি স্বয়ং গোবিন্দ। এই লীলাগুলো না অনেক প্রাণাতীত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রবেশ করছিলাম, নারদ তখন কি করছিল মনে আছে? উচ্ছিষ্ট, মনে আছে? স্তরগুলোকে উচ্ছিষ্ট গ্রহণ করছে, আর উচ্ছিষ্ট গ্রহণ করার পর কি জন্মাচ্ছে? কি জন্মাচ্ছে? উচ্ছিষ্ট গ্রহণ করলে ভক্তি জন্মায় না। ভালো করে লোক, আমরা এক কথায় বলে না ভক্তি হয়, ভক্তি হয় না। এখানে উত্তর দান করেছে উচ্ছিষ্ট ভজনের ফলে পাপ দূর হয়। চৈতন্য চরিতামৃত মহাভাগবত 18,000 শ্লোকের ন্যায়
পঞ্চম অধ্যায়ের প্রথম স্কন্ধে তিনি বর্ণনা করেছে যে উচ্ছিষ্ট ভজনে আমার পাপ দূর হলো। কে বলছে? নারদ বলছে আমার ভিতরে পূর্ব জন্মে যে পাপ ছিল, আমি শাবক ছিলাম, আমি বুঝিনি। পূর্ব জন্মে যত পাপ ছিল ওই বস্তু যাওয়ার সঙ্গে সঙ্গে সেই পাপগুলো আমার থেকে পলায়ন করলো, আমার ভিতরে সেই পাপ থাকতে পারলো না। বলছে পাপ যখন দূর হয়ে গেল, একটু একটু হৃদয়ঙ্গম করবেন। আকাশের দিনের বেলায় 12টার বেলায় সূর্য উদয় হলো, কিন্তু এখনো অন্ধকার। কেন? মেনে নেবেন আপনার? কেন হয়? কি এরকম হয় মাঝে মাঝে? কোন দিন সেটা? আচ্ছা, 12টা বেজে গেলে দিনের বেলায় অন্ধকার থাকে কেন? শোনা গ্রহণ না। সূর্যের বদনে বর্ষাকালে কাঁচা ঢলো ঢালো মেঘ গিয়ে আটকে যদি দেয়, তাহলে আর আকাশের সূর্যের পৃথিবীতে আর কিরণ দান করতে পারে? কি মনে হয় না দুপুর বেলায় অন্ধকার মনে হয়? তো তা বলেছে যার হৃদয়ে কপটতা, যার ভিতরে হিংসা, যার ভিতরে পাপ থাকবে, তার ভিতরে বড় একটা অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে, সে পূর্ণ গোবিন্দকে পেতে পারে। বুঝতে পারছেন? এই পাপটা সরাতে হলে, খুব মর্মান্তিক কথা, এই পাপটা সরাতে হলে তুমি হাত দিয়ে ভাগ করে যেতে পারবে না, তুমি গুলি করেও পারবে না। এই সরাতে হলে যেমন আকাশের মেঘকে সরাতে হলে সূর্যের ক্ষমতা নেই পাপ সরানো, যেমন আপনি পাপ করলে ভগবানও ক্ষমা করলেও কাজ হবে না। এটা যদি বায়ু পবন দেব সরাতে পারে, আচ্ছা মেঘ হলে কে সরাতে পারে? পবন দেব। কথাগুলি কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। মেঘ হলে সূর্য সরাতে পারবে না, মেঘ হলে আপনি সরাতে পারবেন না, কিন্তু পবন দেব যদি বাতায় দিয়ে ঠেলে যায়, তাহলে মেঘের শক্তি নেই ওখানে দাঁড়ানো। মানুষের ভিতরে পাপ যখন জানা অজানা অবস্থায় হয়ে দাঁড়ায়, ওই পাপ সে কখনো ত্যাগ করতে পারে না। তখন কৃপা করে নারদ বলছে এই পাপের প্রায়শ্চিত্ত দুই ভাবে হয়। এক হলো নরকে গিয়ে তার প্রায়শ্চিত্ত বহন করে ক্ষয় করা, আর এক হলো যদি কখনো নিচু নিচু জায়গায়, যেমন আকাশের বর্ষা গেলে সেখানে জল বাঁধে, উঁচু জায়গায় জমে না। আর কোনো ভক্ত যদি অনুষ্ঠানে গিয়ে মহৎ ব্যক্তির উচ্ছিষ্ট হৃদয়ে গমন করতে পারে, বদনে দিতে পারে, তার ভিতরে পাপ দূরীভূত হয়ে তিনি কৃপা করে পরমানন্দে প্রবেশ করতে পারে। নারদ বিধান দিচ্ছে, কত প্রেমাকুল ভাবে বিধান দিচ্ছে। বলছে এই যখন প্রবেশ করে, এবার একটু তত্ত্ব শ্রবণ করুন। আচ্ছা, আকাশের সূর্য মেঘ ঢেকে রেখেছে, বায়ু দ্বারা যদি কেউ তাড়িত করে যায়, তবে আকাশের সূর্য কি পৃথিবীতে আলো দেবে? তো দেবে কিনা? দেবে কিনা? মেঘটা সরে গেলে কি আলো দেবে? তো দেবে কিনা? তাহলে আমাদের হৃদয়ে যদি অহংকার, হিংসা, এটা কি মেঘের স্বরূপ না? কথা বুঝতে পারছি? আমাদের ভিতরে অহংকার, হিংসা, প্রমোদ, প্রশংসা, এগুলো কিন্তু একটা একটা কৃষ্ণপথের বাধা। এগুলো কৃষ্ণপথের বাধা। এই বাধাগুলোকে অতিক্রম করার জন্য বলা হয়েছে যদি কোনো মহৎ উৎসৃষ্ট তোমার ভিতরে যায়, তাহলে অবশ্যই এই পাপ থাকবে না, এই কালো অন্ধকার দূরীভূত হবে। আর দূরীভূত হলে কি হবে? আচ্ছা, এই পাপ দূরীভূত হলে কি হবে? প্রথম স্তরটা দেখবেন, পাপ দূরীভূত হলো। এবার ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, নারদ পাপ দূরীভূত হলে কি হবে? উত্তর দান করেছে, পাপ দূরীভূত হলে শুদ্ধ চিত্ত হবে, মন হবে নির্মল। শুদ্ধ চিত্ত হবে। চিত্ত আপনার দ্বারাই শুদ্ধি হবে না, খুব মন দিয়ে লক্ষ্য করবেন। যদি কেউ প্রসাদ উচ্ছিষ্ট পায়, পাপ দূর হবে। আর পাপ দূর হওয়ার সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিলে বুঝবো। সেই জায়গা হলো, আচ্ছা জল রেখেছি, মাছেরকে নিমন্ত্রণ করা লাগে? লাগবে কি? মাছ কোথার থেকে আসে বলা, জল যেখানে থাকবে মাছ কিন্তু সেখানে যাবে। যার ভিতরে পাপ দূরীভূত হয়ে যাবে, আমার নারদ জানালেন ওই গর্তেই কেবল না চাইতে তার বিশুদ্ধ চিত্ত হয়ে যাবে, তার নির্মল মন হয়ে যাবে। আর বিশুদ্ধ চিত্ত নির্মল মন হয়ে গেলে, এর পরের ঘটনা ভালো করে লক্ষ্য করবেন। নির্মল মন হয়ে গেলে ওই মলে 10 ইন্দ্রিয়কে তুমি দমন করতে পারবে। দেখেন, এখানে সব কথা আপনারা কম বেশি জানেন, তবে আমি ইন্দ্রিয়কে ভাঙছি না। এই 10 ইন্দ্রিয় ষড়রিপ পঞ্চভূতকে তোমার শক্তি নেই, পৃথিবীর সর্ব টাকা দিলেও তোমার ভিতরে যে ইন্দ্রিয়গুলো আছে এগুলো তুমি দমন করতে পারবে না। কিন্তু তুমি যদি এই উচ্ছিষ্ট ভজন করে পাপ দূর হয়, নির্মল মন হয়, তোমার ইন্দ্রিয়গুলো তোমার বশে থাকবে, ওরা অন্যদিকে যাবে। বুঝতে পারছি কথাগুলি? যে তত্ত্বের কথাগুলিকে প্রণয় বিচরণ করে দিয়েছেন, এই জায়গায় বলেছেন আচ্ছা পাপ দূর হলো, নির্মল হয়ে গেল। তখন নারদ বলছে আমার ইন্দ্রগুলোকে আমি যা বলতাম ইন্দ্রগুলো তাই শুনতো সেই থেকে।
তাদের অধীন আমি থাকতাম না, আমার অধীন তারা থাকতো। যখন জিতেন্দ্রিয় হলাম, কি জিতেন্দ্রিয় কে মনে আছে? জিতেন্দ্রিয় আর একজন আছে মহাবৈষ্ণব, সেটা দেবাদিদেব মহাদেব। আর দ্বিতীয় জিতেন্দ্রিয় হলো, সেটা হলো নারদ। ভালো করে লক্ষ্য করবেন, এই জিতেন্দ্রিয় হলেন। আর জিতেন্দ্রিয় হওয়ার পর তার ভিতরে কি এলো, খুব মন দিয়ে লক্ষণ, পাপ দূর হলে এবার বলছে আমার ভিতরে জিতেন্দ্রিয় হওয়ার পর আমার রুচি জন্মালো। রুচি, রুচি বুঝি তো? এই রুচিটা আর একটু ভাঙতে হবে, তবে আনন্দ পাবেন। রুচি হলো আপনার জ্বর হয়েছে, জ্বর হলো না? আচ্ছা, জ্বর হওয়ার পর রসগোল্লা আপনার ভালো লাগে? লাগবে বাবা? আচ্ছা, আরেকটু উদাহরণ খুব ভালো স্তরে এসে গেল আমাদের জানার জন্য। আচ্ছা, কখন রসগোল্লা তিতো লাগে? মিশ্রি কখন তিতো লাগে জানা আছে আপনাদের? জাগতিক কথা বলি আমরা, কখন মিশ্রি মিষ্টি তো, রসগোল্লা মিষ্টি না তিতো? আরেকটু বিকিয়ে বলি, মা দুটি পুত্রের, আপনারা কষ্ট হচ্ছে না? খাদ্যের কিছু কিছু কথা ভেসে আসছে, মানে এত কথাগুলি ভেসে আসছে যে মনে হয় এখানে মহৎ ব্যক্তি কোনো উদয় হয়েছে। শোনেন কথাগুলি খুব, মা দুইজনের পিতা আর পুত্রের মানে মিষ্টি দান করছে, পরমান্ন। এখন পরমান্ন দান করতে করতে দুই পিতা পুত্র খাচ্ছে, খেতে খেতে পুত্র বলছে মা আর একটা রসগোল্লা দিয়েছে দুইজনের পিতা পুত্রের মাঝে। মা পরিবেশন করছে, পুত্র বলছে মা তুমি বেছে বেছে মিষ্টি যেগুলো তিতো সেইগুলো আমার গায়ে আমার কাছে দিচ্ছ, মানে মিষ্টি এক পিতা পুত্রে খেতে দিচ্ছে। খেতে দেওয়ার পরে মার বারবার ওই কথা বলছে, মা হাসি মুখে কাটিয়ে দিচ্ছে, আমি তো এটা দিতে পারি না পুত্রে। বলছে মা দেখো, তুমি বাবার পাতে বাবা যেটা খাচ্ছে এটা মিষ্টি পাচ্ছে, কিন্তু আমি যেটা গালে দিচ্ছি সেটা মিষ্টি না, সেটা হলো তিতো। তো মা 3-4 বার বলার পরে তখন পুত্রের বলছে মিষ্টির দিক তাকাচ্ছে, একবার ওর বদনের দিক তাকাচ্ছে। তাকানোর পর আমি জানাতে চাচ্ছি মিষ্টি কখন তিতো হয়, জানাচ্ছে মিষ্টি কখন তিতো হয়। তো উনি প্রবেশ করে বলছে এই মিষ্টির দিক তাকালে হবে না, মা ছেলের বদনের দিক তাকালে হবে না, ছেলের গায়ে হাত দিয়ে দেখতে হবে ওর অবস্থা কেমন। তো গায়ে হাত দিয়ে দেখে 103 ডিগ্রি জ্বর। আচ্ছা, 3 ডিগ্রি যার জ্বর থাকে, মুখে কোনো রুচি থাকে? আচ্ছা, জ্বর যদি 3 ডিগ্রি থাকে তখন কি মিশ্রি কি লাগে? মিষ্টি। আচ্ছা, রসগোল্লা কি লাগে? তিতো লাগে। বলছে এ জগতের যারা, খুব প্রাণাতীত অর্থ, এ জগতের যারা অহংকারের মোহে পড়ে আছে তারা ওই জ্বরে ভুগছে, কৃষ্ণ নাম মিঠা কিন্তু তাদের কাছে লাগে তিতো, তাদের ভালো লাগে না। যারা এই জ্বর কমাতে পারে না তাদের কাছে হরিনাম সাধু সঙ্গ ভালো কথাগুলো বুঝতে পারছেন কোন স্তর থেকে চলে আসছে? যে এই যদি ভব সংসারের জ্বর যদি কেউ কোনো ডাক্তারের কাছে না যায়, সে অ্যান্টিবায়োটিক না খায়, তাহলে অবশ্যই জ্বর সারবে। মা তখন কি করলে, আচ্ছা এই রসগোল্লায় এই আবার মিষ্টি হবে কখন? মিষ্টি হতে দিতে হয়, মিষ্টি প্রক্রিয়া পরিবর্তন করায়নি। যদি জ্বর ভালো হয় তখন মিষ্টি কি লাগবে? হ্যাঁ, নারদ বলছে যখন, মানে কত সুন্দর কথা, নারদ বলছে আমি যখন জগতের মাঝে ছিলাম আমি বুঝিনি যে কৃষ্ণ নামের এত মহিমা, ভক্তের ধুলিতে ভক্তের প্রসাদে এত প্রেম। কিন্তু ওই খেতে খেতে যখন আমার ভিতরে এসে গেল, 10 ইন্দ্রিয়কে একত্রিত হয়ে গেল, তখন এই জগৎ আমার কাছে তিতো লেগে গেল। আর যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানে আমার মিঠা লেগে গেল, আর থাকতে পারি না। নারদ শ্রবণ করাচ্ছে তখন আমার মিঠা লেগে গেল, এতদিন আমার মিঠা বুঝতে পারি। যার ইন্দ্রগুলো কন্ট্রোল আসবে সেদিন থেকে দেখবেন তার আর ঘর ভালো লাগবে, তার অর্থ ভালো লাগবে না, তার নিজের পথকে নিজে বেছে, এমনকি তাও বলি, এমনকি তার স্ত্রী সুখটা জগতের শ্রেষ্ঠ সুখ বলে যারা গণ্য করে, সেদিন থেকে ওই দিকেও থুতু ফেলবে যে এই সুখ তখন মনে করবেন আপনি একদম এগিয়ে গেছেন ভজনে। না হলে এখনো ইন্দ্র সুখ ক্ষণস্থায়ী, সেটাই সেবাচ্ছেন। চাবাইছে কিলা মনে আছে? আখের খোলা কারা চাওয়ায়? মনে আছে? এ কথা বললেই কিন্তু অনেক জায়গায় মার খেতে হবে। আখের খোলা তারাই চাওয়ায় যারা স্মৃতিতে গোবিন্দের চিন্তা করে। এই স্তরে দাঁড়িয়ে নারদ তখন বললেন আমার রুচি এসেছিল। রুচির কথাটা যেখানে, মানে রুচি কখন আসে? যখন জ্বর সেরে যায়। মনে আছে তো কথাটি? জ্বর যদি সেরে যায়, রুচি থেকে নিষ্ঠা আসে। রুচি থেকে কি আসে? নিষ্ঠা কাকে বলে বুঝি আমরা? রুচি তো আমরা একটা বুঝলাম, নিষ্ঠা কাকে বলা হয়? নিষ্ঠা হলো একটা জায়গায় আপনাদের দর্শন করায়, নারদের ভিতরে এমন নিষ্ঠা হয়ে এসেছিল
যে তখন আর পৃথিবীর কোনো ভাই যে একজন বলছে, বাবা বলছে তুই ঠাকুর ঘরে গিয়ে দেখবেন, কিছু কিছু বাবা মা ঠাকুর ঘরে গেলে 2-3 ঘন্টা যখন কাটায় না, পুত্র যখন হাল ধরে, তখন বাবা ওই পুত্র বলে, বাবা যে এত দেরি করে গোবিন্দের সবাই কি পায় এতক্ষণ সেবা করে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই নিষ্ঠা কাকে বলে দেখে নিন। যখন নিষ্ঠা বেশি বেশি আসবে, মানে নিষ্ঠা শব্দ তো একাগ্রতা। কি হলো? একাগ্রতা। কে কি পিছনে বললো ওই দিকে তার দৃষ্টি নেই, দৃষ্টি হলো রাঙা চরণের পরে। এর বলে নিষ্ঠা। পুত্র বলুক, স্ত্রী বলুক, গালি দেখ আর যাই করুক না কেন, যার জন্য সময় দিয়ার দরকার উনি সেই জায়গায় সময় দেন, এরই নাম হলো নিষ্ঠা। ভালো করে লক্ষ্য করবেন কথাগুলি। এই নিষ্ঠা যখন প্রণতিত হলো, এই নিষ্ঠা রুচির পরে নিষ্ঠা এলো, আর নিষ্ঠার পরে সাধুর চরণে গিয়ে বললেন, প্রভু কোথায় জানেন? চতুর্মাস্য ব্রত হচ্ছে, ভালো করে শ্রবণ করবেন। চতুর্মাস্য ব্রত হচ্ছে, তখন নিষ্ঠা যখন হলেন তখন বললেন, আমার জড়িয়ে নিলেন, প্রসাদ দিলেন, কিন্তু ভিক্ষা চাচ্ছে। একটা খুব প্রাণাতীত কথা, যারা ভগবান সেবা করবেন তাদের এই নিষ্ঠা জন্মালে কি হয়, গতি হয় সেটা দেখবেন। তখন নারদ বলছে, তুমি প্রসাদ দিলে, বুকে আলিঙ্গন করে নিলে, কিন্তু যে বস্তু দিয়েছো আমি ঘরে থাকতে পারছি না, রাত্রে যে তোমরা ভাগবত কথা লীলা আলোচনা করো, যদি কৃপা করে ওই স্থানে থাকার অনুমতি দাও, তাহলে জীবনকে ধন্যাতীত ধন্য করে তোমাদের চরণ তলায় পড়ে থাকবো। নারদের নিষ্ঠাটা একটু লক্ষ্য করবেন। তখন চতুর্মাস্য ব্রত যারা করতেও তারাই জানালো, কাল থেকে অনুমতি দিলাম, আমাদের সঙ্গে তুই সাধুকথা, হরিকথা, ভাগবত কথা শ্রবণ করবি। অন্যদিকে এই শ্রবণের এবারে শ্রবণ কখন আসে? 3টি পথ পরিত্যাগ করে। প্রথমে কি বলেছিলাম মনে আছে? উচ্ছিষ্ট ভজন। লক্ষ্য করেন। তারপর কি বলে? মানে চিত্ত শুদ্ধি, তারপর হলো নিষ্ঠা, তারপর রুচি, তারপর শ্রবণ। আমরা হঠাৎ করে শ্রবণে আসলে কিন্তু কাজ হবে, এইগুলোকে পার করতে হবে, তারপর শ্রবণে আসতে হবে, তারপর পরীক্ষিকের মতো আপনার ভিতরে কাজ করবে। নারদের জীবন চরিত্র দেখেন। নারদ তখন বললেন, নারদ তখন বিনয় করলেন, সাধুরা তাকে অবস্থান করালেন। এই অবস্থান করে সারা রাত তারা যারা ঘুমাতো না, ঋষিমারা কি করতো, চতুর্মাস আমরা যারা ঘুমাই তাদের ঘুম ছিল না। ওই মাসে তপস্যার সময় তখন ওর ভিতরে সবার অধিকার নেই থাকার, অধিকার দিয়েছে শুধুমাত্র এই নারদকে, দেবশিবাদ নারদ। নারদ সারা রাত ওই কথা শ্রবণ করতেন। ওই সাধুদের ভিতরে যে প্রণতিত, মাঝে মাঝে এই দেবশিপাদ নারদের দিকে তাকাতেন, দেখতেন, ওই কথা শুনতে শুনতে। নারদের বয়স তখন কত মনে আছে? 3 থেকে 4, কতগুলো এতটুকু বয়সে। তো এই বয়সে ওই ভাগবত কথা শুনতে শুনতে তার ভিতরে যে কথাগুলি শুনতো, তার ভিতরে এসে এমন ভাবে আঘাত করতো, তিনি চোখের জল ধরে রাখতে। নারদের ভিতরে ভক্তি আসলো, আস্তে আস্তে প্রেম আসা শুরু করলো। এখনো ভক্তি নয়, প্রেম আসা শুরু করলো। প্রেম আসা শুরু করলে চতুর্মাস্য ব্রতের সমাপন হয়ে যাচ্ছে, কাল সমাপন হয়ে যাবে। আচ্ছা, নারদের অবস্থা কি হবে এবার? নারদের অবস্থা কি? যাদের সঙ্গে প্রসাদ পেল, যাদের সঙ্গ করলো, যাদের উচ্ছিষ্ট পেল, যাদের সঙ্গে গোবিন্দ কথা শুনে মনও দ্বিগলিত হয়ে গেল, সেই সাধুরা কাল সকালে চলে যাবে। কিন্তু সাধুদের চরণ ওই রাত্রে আর কোনো জায়গায় না গিয়ে বারবার সাধুদের চরণ নিচ্ছে। প্রভু, কাল থেকে হয়তো এই মাটি থাকবে, গাছ থাকবে, কানন থাকবে, কিন্তু তোমাদের চরণ থাকবে না। বড় ভুল হচ্ছে মনে হয়, পরম স্তরে আমরা হারিয়ে ফেলে দিতে চলেছি। আমি হারিয়ে ফেলে দিতে চলেছি। সাধুদের চরণ নিচ্ছে বারবার, নিতে নিতে না, সাধুরা যেদিন চলে যাবে, যেদিন চতুর্মাস্য ব্রতের, দামোদর ব্রতের শেষ লগ্নে চলে যাবে, সেদিন কৃপা করে ওই নারদের ওই ব্যবহার দেখে, দীর্ঘ হয়তো 4.5 বছর বয়স হয়ে গেছে এরকম সময় হয়তো, তখন কৃপা করে একজন চতুর্মাস্য সাধক কৃপা করে যাবার পরে বলে গেল, তোর ভিতরে যে প্রসাদ পাওয়ার পর, সঙ্গ করার পর, ভাগবত কথা শ্রবণ করে যে প্রেম অঙ্কুরিত হয়েছে, ওর মধ্যে শেষ বেলায় তোর কান মন্ত্রটা আমি দিয়ে গেলাম, এটাই পদ্ম রচনা করে দিবি গোবিন্দ। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, কানের মন্ত্রটা সেই ভক্ত দান করে গেল। আর দান করে যাওয়ার পর চতুর্মাস্য যেদিন শেষ হয়ে বিদায়ে চলে গেল, যতদূর চোখ যায় নারদ ততদূর চোখ দিয়ে সাধু দর্শন করছে। এই জায়গায় দাঁড়িয়ে জমল আর অর্জুন বলেছে,
খুব মন দিয়ে করবেন। সাধু দর্শনের ফলে কি হয় লক্ষ্য করেন। সাধু সেবা তো দূরের কথা, সাধুকে দর্শন করলে কি হয় শ্রবণ করুন। জমাল আর অর্জুন বৃন্দাবনে ছিল, মনে আছে? নলগ্রীব আর নারদের অভিশাপে ওখানে জন্ম হলো। তো যেদিন নলগ্রীব মণিগ্রীব এই দুই ভাই জমল আর অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিল, যেদিন কৃষ্ণের পরশে কৃপা করে তাদের প্রস্ফুটিত পরম স্তরের এক সুপুর, দুই সুপুরুষ জন্মগ্রহণ করলো, হাত জোড় করে বলেছিল, প্রভু বৃক্ষ থেকে যদি মানুষ করে দিয়ে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, বাণী গুণানু কথা নেই, প্রভু যদি কৃপা করে এর পরের জন্ম কোথাও জন্ম হয়, যদি আমার মুখ থাকে, ওই মুখ দিয়ে তারা দুটি ভাই বললো, আমি যেন হরিগুণ কীর্তন করতে পারি, প্রভু আর কিছু চাই না। সাধু দর্শনে কি হয় শ্রবণ করুন। তারপরে দুটি ভাই বললেন, কৃপা করে বাণী গুণানু কথা নে, শ্রবণ কথায় আমার যদি কর্ণ থাকে যেন আমি শুনতে পানি, হস্ত চ তব পদয় শিবায়ম, যদি হস্ত থাকে যেন তোমার চরণ সেবা করি, মনস্তীয় পদায়াম, মন দিয়ে যেন তোমার লীলা স্মরণ করি, আখিও সাধু দর্শনাম। আখি কি বলেছে? আখি শব্দ অর্থ কি? চোখ। চোখ দিয়ে কি বলেছেন? আখি যদি থাকে সাধু দর্শন। কৃষ্ণ তখন উত্তর দিয়েছে, সব আমার চরণে দিলে, কিন্তু চোখটা কেন সাধুর দিকে দিলে? দেখেন লীলাটা কোথায় দিয়েছেন। সব তুমি দিলে, কিন্তু সাধুর দিকে তুমি হাত দিলে, পা দিলে, মস্তক দিলে, মন দিয়ে, আমার পদ দিয়ে ভাগবত কথায় গেলে, কিন্তু চোখটা কেন সাধুর দিকে দিলে? আমাকে দিতে পারো, আমার দিকে দিতে পারোনি। তখন কৃপা করে ওই স্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল দুটি ভাই, প্রভু আজ লক্ষ্য করেছি, আমরা যখন ওই যে পাষাণ ছিলাম, আমি বেবিচারী করতাম, কৃপা করে ওই সময় নারদের মতো সাধুর যদি আমার দর্শন না হতো, তাহলে তোমার মতো ভগবানকেও আমি পেতাম না, তাই আমার চোখ দুটো যেন সাধুর দিকে থাকে। কি কথা বললেন বুঝতে পারলেন? কথাগুলি খুব হৃদয়ে নিয়ে নিন। বলেছে, যদি নারদের মতো সাধুকে আমি প্রথমে দর্শন না করতে পারতাম, তাহলে তোমার প্রতি আমার নিষ্ঠা জন্মাতো। এই জন্মটা কোথায় থেকে গেল? নারদ দেখছে চতুর্মাস ব্রত করে সাধুরা যতদূর যায় ততদূর চোখ দিয়ে দর্শন করছে। একবার লক্ষ্য করবেন, মেয়ে জামাই যতদূর যায় ততদূর শাশুড়ি মা চোখ দিয়ে দেখে, কিন্তু সাধুকে এভাবে দেখে। সাধু দর্শন করলে এই ফল হয়, আর মেয়ে জামাইয়ের ফলটা দুঃখ প্রাপ্ত হয়। উত্তর দান করেছে, সাধুকে বিদায় দেওয়ার সময় এরকম অপলক হীন অবস্থায় থাকতে হয়, যাতে তোমার কৃপা। ভালো করে লক্ষ্য করে শ্রবণ করবেন। এই সাধু সেবায় প্রণতি হয়ে এবার চোখের আড়াল যখন হয়ে গেল, এই চোখের আড়াল হওয়ার পর তিনি দেখতে পেল সাধুর আর চরণ পাচ্ছি না। ভালো করে লক্ষ্য করেন, চরণ পাচ্ছি না। তখন নারদ ওই অবস্থায় থেকে বলছে, সাধু তুমি চরণ নিয়ে যেতে পারো, কিন্তু তোমার চরণ ধুলি তুমি নিয়ে যেতে পারবে? কথার মাধুর্য। তুমি চরণ নিয়ে যেতে পারো, কিন্তু তুমি চরণ ধুলি নিয়ে যেতে পারবে না। কৃষ্ণ সারা রাত লীলা শুনতে, তো সেই লীলার মধ্যে আছে কি লীলা দিয়েছেন, এই ধুলি ধুলি নয় ব্রজপদ রেণু, এই ধুলি মেখেছিল নন্দের নন্দ কানো। নারদ বলছে, তুমি যদি লীলায় এই কথা শোনাতে পারো, তাহলে তোমার সাধু যদি চলে যেতে পারো, তাহলে আমি তোমার ধুলিতে গড়াগড়ি দেব, যাতে কৃপা করে তোমার ওই প্রেম থেকে, তোমার ভক্তি থেকে যেন আমি বাদ। দেবশ্রী নারদ ওই ধুলি অঙ্গে মাখতে লাগলো, আর ওই ধুলি মাখতে মাখতে কতগুলি লক্ষ্য করবেন। এরপরে মা দাসীপুত্র, কার পুত্র? দাসীপুত্র। এই দাসীপুত্র নারদ তখন বাড়ি ফিরে গেল, আর মা তাকে কোলের স্নেহ রাখতো, রাত্রে ঘুমানোর সময় আঁচল দিয়ে বাতাস দিত, নিজের পুত্র নিজে না খেয়ে পুত্রকে দিত। কিন্তু নারদ যেন মাকে কাটার মতো দেখতে শুরু করলো। মা যত্ন করছে, কিন্তু নারদ মঞ্চে মনে হচ্ছে আমার এটা কাটা স্বরূপ। এই যত্নে যদি পড়ে থাকে, তাহলে আমার গোবিন্দ সেবা। দেখেন স্তরগুলো কোন স্তরে দিচ্ছে। মাকে স্নেহ চোখে দেখছে, কিন্তু ভজনের বাধা পড়ে যাচ্ছে। তখন মা ছাড়া আর কেউ নেই, তার মা ছাড়া আর কেউ নেই। নারদ তখন ওই প্রণয় করছে, আর প্রণয় করতে করতে কোনো একদিন গোয়ালার ঘরে, গোয়ালা শব্দ অর্থ কারা? ঘোষমশাই। ওই ঘোষমশাই গিয়ে গাভী দহন করার জন্য প্রভাতে প্রবেশ করেছে। আর প্রভাতে প্রবেশ করেছে, মা মাঠের মধ্যে কানে একটা গর্তে পা দিয়ার সঙ্গে সঙ্গে মাকে সর্পাঘাত করে মা সেই দাসী ওখানেই মৃত্যুবরণ করেছে। আর পৃথিবীতে আচ্ছা, এখানে দুঃখ হয় না সন্তানদের? কিন্তু
মার ওই মৃতদেহ দেখে বলছে, যার আয়ু যে পর্যন্ত সেই পর্যন্ত থাকবে, আমরা বৃথায় মায়ায় জড়াবো। কথা কত নিশ্চয় দেখছেন, যার আয়ু যে পর্যন্ত ওই জায়গায় থাকবে, কেউ কারো সঙ্গে। মায়ের সৎকাজ হয়ে গেল, তার আর ঘরে মন। এবার একটু যারা সাধন ভজন করেন আর একটু ভিতরে ঢুকবেন, তখন একটু লক্ষ্য করেন, যার দুঃখ হয়, কেউ যদি মারা যায়, তারা কোথায় যায়? কোনো চায়ের দোকানে নিয়ে বসে না, যাতে দুঃখ দূর হয়, বন্ধু মহলে বসে। কিন্তু ওনার বলতে কেউ আছে? আর নারদের আর কেউ আছে? কেউ নেই। যদি সাধন ভজন করে, খুব প্রাণাতীত কথা, 6ষ্ঠ অধ্যায় গীতার অভ্যাস যোগে বর্ণনা করেছে ভগবান, যদি সাধন করতে করতে কলাহ আর যদি লোক আরণ্য যদি তুমি ত্যাগ না করতে পারো, তখনও মনে করতে হবে তপস্যার পথ তুমি এগিয়ে যেতে পারো। দুটি আবার কথা বলি, কলাহ তোমার কাছে ভালো, কলাহ শব্দ আনন্দ, জগতের আনন্দ ভালো লাগবে না। দ্বিতীয়ত, মানুষ যেখানে অনেক থাকবে, এখানে আপনার মন বসবে না। আপনার মন, আপনি না চাইতেই আপনি নির্জন স্থান, গাছতলায়, কোনো গাছতলায়, নদীর তটে, কোনো মন্দিরে একা থাকতে ভালো লাগবে, তো সেদিন মনে করবেন আমার ভজনের প্রতি মতি। আমি বলিনি, এটা নারদ বলছে ভাগবতে, আর বলছে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায়। আপনি একা একানি যখন হয়ে যাবেন, তখন মনে করবেন আপনার মনটা নির্মল হয়ে যাচ্ছে। আর যতদিন আপনার জড় আনন্দ ভালো লাগবে, এ জগতের সুখের কথা ভালো লাগবে, এ জগতের সমাজের সুখের কথা ভালো লাগবে। এ কথা বলেছিলেন কে যেন? রায় এ কথা বলেছিলেন প্রভু সেই রঘুনাথের প্রতি। রঘুনাথকে চিনি আমরা কলিযুগে। রঘুনাথকে উপদেশ দিলেন কি? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা। মনে আছে কথাগুলি? এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। বলি, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কইবে, ভালো না খাইবে, ভালো না পিবে। চৈতন্য চরিতামৃতে। তখন এই যে কথাগুলি, এ তো কলিযুগের। ভাগবতের রচনা হয়ে গেছে, জীবন চরিত্র হলো দেবশীপাদের। তখন দেবশীপাদ দেখলো যে জগতের মাঝে যদি ভালো লাগতে হয়, তাহলে নির্জন ছাড়া আর কিছু ভালো। তার মনে মা মারা গেলে, তখন বয়স হলো তার 5 বছর। কয় বছর? 5 বছর নারদের। নারদ তখন একাকিনী, মা নেই, বাবা নেই, প্রতিবেশী নেই, কেউ শান্ত করার, মায়া মানে আদর করার কেউ নেই। তখন তিনি নারদ বলছে, যদি এ জগতের আদর করে কেউ, তাহলে সেই আদর একদিন দুঃখের কারণ হবে। যদি গোবিন্দ আদর করে, সেই দিন আমার জীবনের পরম পদ পাবো। আদর 2 প্রকার। এ জগতে কেউ আদর করলে সেই আদর ক্ষণস্থায়ী হবে, কিন্তু গোবিন্দ যদি আদর করে, ওই আনন্দ হবে, স্থায়ী হবে। একটা জায়গাগুলোকে জেনে নিন। তখন তিনি কি করলেন? যেদিকে বন, যেদিকে জঙ্গল, ওইদিকে পদ ফেললেন। আমার বলতে যদি জগতে কেউ না থাকে, তাহলে আমার বলতে একমাত্র গোবিন্দ আছে, আর আমার বলতে কেউ নেই। তখন একটা মন্ত্র কানে দিয়েছিল, সাধু মনে আছে? যে কথাটা বলেছিলাম চতুর্মাস ব্রতের পর যে মন্ত্রটা দিয়েছিল, ওই মন্ত্রটা সার করে তিনি প্রবেশ করলেন। ওই মন্ত্রের প্রভাবে যারা জঙ্গলে যাকে আহার করতে আসতো, ওই মন্ত্র মুখে থাকলে তে আর পাশে আসতো না। যেতে যেতে জঙ্গল কলাহ আর ওই নাম করছে, তখন শ্রান্ত হয়ে গেল। নদী সরোবরের তটে একটি অশ্ববৃক্ষের নিচে তিনি ওই মন্ত্রে ধ্যানে বসলেন। ওই মন্ত্রে, এবার লক্ষ্য করবেন, অশ্বত্থমা বৃক্ষ আর সম্মুখে গঙ্গা নদীর তট। ও জায়গায় দাঁড়িয়ে তটে বসে গোবিন্দকে আরাধনা করলেন। গোবিন্দ, আমি তোমার চরণে এসেছি, যদি তোমার কৃপা হয়, তাহলে তোমার চরণে রাখো, আমার ফেলে দিও। এই জায়গায় দাঁড়িয়ে নারদ না গোবিন্দকে বারবার আত্মনাদ করছে। গোবিন্দ দেখলো এ জগতে যার কেউ নেই। কতগুলো লক্ষ্য রাখবেন। এই কথা কলিতে জীবন চরিত্রে এসেছে, কে জানেন? আমরা একটু লক্ষ্য করে দেখতে পেরেছি, রাজমন্ত্রী সনাতন, তিনি রাজমন্ত্রী পদ পেয়েছিল, কিন্তু নারদের মতো যেদিন বুঝতে পেরেছিল এই রাজপ্রসাদ যাবে না, রাজ টাকা, রাজ প্রশংসা আমার যাবে না, ওই দিন সবকিছু খুলে ফেলে খালি পায়ে যেদিন শ্রীমতী রাধারানীর তটে প্রবেশ করে সনাতন প্রবেশ করেছিল ব্রজের পথে, আমি ব্রজের ধুলি মাখতে চাই। সনাতন খালি পায়ে, লক্ষ্য করবেন, নারদ যেমন চলে গেছে, সনাতন সবকিছু বিসর্জন দিয়ে রাধারানীর রাধাকুণ্ডের তটে সেদিন নাড়া হয়ে শিখা রেখে, শীতের রাত্রে একটা সারা কাঁথা গায়ে দিয়ে 3টি সম্বল নিয়ে সনাতন বসেছিল। খুব মন দিয়ে শ্রবণ করবেন। 3টি সম্বল নিয়ে সনাতন বসেছিল। কি বলেছে? সারা কাঁথা, নাড়া মাথার, মুখে কৃষ্ণ
গুণগাথা। ঋষিবর এসে বললেন, রাধা কুণ্ডে এসেছো তুমি, আমি জানি তুমি সনাতন রাজ পরিবারের রাজখাদ্য গ্রহণ করতে। রাধা রানীর তটে সেখানে এই ভিখারির নাই, কাঙালের নাই, শীতের রাত্রে খালি গায়ে কেন বসেছ? তুমি বুঝতে পারছো না এখানে এইভাবে কেন বসে আছো? সেদিন যে কথাটা বলেছিল সনাতন, ওই কথাটা আজও আমার হৃদয়ে বাজে। সনাতন বলেছে, ঋষিবর আমি সারা কাঁথা নাড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা রাধা রানীর তটে কেন বসেছি যেন তার একটাই কারণে, আমার গোবিন্দ রাজ পোশাক ভালোবাসে না, আর রাজখাদ্য ভালোবাসে না, আমার গোবিন্দ অহংকার ভালোবাসে না, আমার গোবিন্দ কাঙাল বড় ভালোবাসে। তাই আমি কাঙাল হয়ে যেন তার চরণে থাকতে পারি, এটুকু আশীর্বাদ কর। যদি কাঙালের প্রতি গোবিন্দ কৃপা করে আমার কাঙাল হতে দাও, আমি আর ওই জায়গায় ফিরে যেতে চাই না, যেন হাগর হানিতাই বলে এই কাঙাল হয়ে এই নদীর তটে থাকতে চাই। ঠিক দেবশ্রীপাদ সবকিছু পরিত্যাগ করে দিয়ে ওই অশ্বত্থমা বৃক্ষের নিকটে করুণা কৃষ্ণের স্তব করতে লাগলেন। এই কৃষ্ণের স্তব করতে করতে আকাশের বিদ্যুৎ চমকালে যেটুকু দেখা যায় ওইটুকু ভগবান কৃষ্ণচন্দ্রে একাকিনী কৃপা করে তার হৃদয় মন্দিরে, এটা বাহিরে নয়, হৃদয় মন্দিরে ত্রিভঙ্গ মুরারি ঠাম সেই কৃপা করে বংশীধারী সেই গিরিরাজ কৃপা করে হৃদয় মন্দিরে এক চঙ্কের মতো দেখা দিয়ে চলে গেল। নারদ উপহাস করে চোখ আগলা করে দেখলো, যার ভিতরে দেখেছি তার বাইরে কেন পাচ্ছি না। এক বিন্দু বিদ্যুৎ চমকার মতো ভিতরে যখন দেখেছে, বাইরে চোখ খুলে দেখে আর দেখতে পাচ্ছে না। তিনি মূর্ছিত অবস্থা হয়ে গেল, আর মূর্ছিত অবস্থার হওয়ার রোদন হলো। এবার আসুন, এবার হলো শেষ অন্তিম জায়গা, কি করে ভগবানকে পাবেন। আচ্ছা লক্ষ্য করুন তো, যাকে ভালোবাসা হয় এই 11 বা 1 যুগ পর যদি সামনে এসে চলে যায়, তখন কি বেদনা থাকে? বেদনাকে আর ধরে রাখতে পারা যাবে কি? যে গোবিন্দকে এই 5 বছর ধরে সবকিছু শ্রবণ করার পর যে বিদ্যুৎ চমকের মতো তিনি দেখা দিয়ে চলে গেল, তার নিষ্ঠা, রুচি এবং প্রেম বিরহ চলে এলো। বিরহ কাকে বলা হয়? যতদিন না পর্যন্ত কৃষ্ণ নামে বৈষ্ণব সভায় বিরহ না আসবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ আপনি পাবেন। নারদের ভিতরে বিরহ চলে এলো। বিরহ কার ভিতরে এসে? যে কৃষ্ণ ভজে তার বিরহ আসবে, তার কলঙ্ক আসবে, তার ভিতরে বেদি আসবে। এটা মানে একমাত্র জায়গায় দেখে নেন, কৃষ্ণকে যে বড় কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর আপনাদের বলি, যে কজন এখানে প্রকৃত সব প্রায় প্রসাদ বুঝি, শুনে রাখুন, আপনারা কৃষ্ণ পথেই এসেছেন, তার আগে কলঙ্কর মালাটাকে গলায় করুন। কলঙ্কর মালাটা গলায় করুন। এক। দ্বিতীয় স্তর হলো, তুমি যে পথে নেমেছো ওই পথে চোখের জল বিরহ তোমার না চাইতে এসে দেখা দেবে। 2। তৃতীয় স্তরে হলো, সমাজের কাছে আপনি ঘৃণিত লাঞ্ছিত হয়ে যাবেন, জগতে আপনার কেউ ভালো দেখবে। আপনি বেছে নিন না, আমি বলবো না। এটা কার জীবনে জানেন? এই জীবনটা হলো অদ্বৈত মহাপ্রভু তৎকালীন সময় এখানে 500 বছর আগে এই সমাজের কাছে একঘরে হয়ে গেছিলেন। একঘরে। তখন বলেছেন, আমি একঘরে তত দুঃখ নেই যেন আমি রাঙা চরণ রাধা রানীর চরণ যেন না ভুলে যায়, এই সমাজ আমার না চায়, যেন গোবিন্দ যদি আমাকে ওই চরণে রাখতে পারে, তবেই আমার জীবনের সেই সার্থকতা। আসবেই আসবে, লিখে নিয়ে যান। আচ্ছা বলবেন প্রদীপ, আসবে কেন? আসবে কেন? তোমার নাম করি, তোমার সেবা করি, তুমি কেন আসবে? সে কথাটাও জেনে নিন। এই কথাটা জানিয়েছে কে জানেন? আমাদের 10ম স্কন্ধে যশোমতী জানিয়েছেন। যশোদা মা কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে, কৃষ্ণ, অগাসুর বগাসুররা তো ভালো থাকে, অনেক ঋষিবররা ভালো থাকে, আচ্ছা কৃষ্ণকে পেলে তো আনন্দ হয়, আচ্ছা বলুন তো আনন্দ হয় কিনা? কৃষ্ণ তোকে পেলে আনন্দ, তোর নামে যদি এত প্রেম থাকে তাহলে তোকে পেলে তো আরো আনন্দ হয়। আচ্ছা তুই আমার সামনে আছিস, তারপরে আমার দুঃখ কেন? তুই আমার সামনে আছিস, স্বয়ং যশোদা যে তুই আমার সামনে আছিস, তারপরে এত দুঃখ কেন? কখনো কালিয়া তোকে ধরে নিয়ে যাচ্ছে, গিলে খাচ্ছে, গগাসুর তোকে গিলে খাচ্ছে, বারবার শূর্পণখা আসছে, এরপর এক একজন। এই তোর যে ব্যথায় আমি তো তোকে পেয়েও তো আমি শান্তি পাচ্ছি না, কারণ কি বলতে পারিস? কথাগুলো বুঝতে পারছেন? সেই কৃষ্ণ নাম আমি নিচ্ছি, আমরা করছি না? সেই কৃষ্ণ যশোদার সামনে থাকা অবস্থায় যশোদা বলছে, তোকে পেয়েও কেন আমার দুঃখ? কথা বুঝতে পারছি আমরা? তখন কৃষ্ণ উত্তর দিচ্ছে, একটা বাংলায় প্রবাদে বা উদাহরণে বললে আমরা বুঝতে পারবো। উত্তর দিচ্ছে, মা আচ্ছা স্কুলে যারা ভর্তি হয় তাদের পরীক্ষা হয়,
উদাহরণটা দিলে ভালো করে হৃদয়ে নেবেন। স্কুলে যারা ভর্তি হয় তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে ভর্তি হয় না তাদের কি পরীক্ষা হয়? কিন্তু বুঝতে পারছি আমরা কথাটা। যারা স্কুলে ভর্তি হয় তাদের বছরে 3 বার পরীক্ষা হয়, আর পরীক্ষায় পাশ করতে পারলে অন্য ক্লাসে যায়। যারা পড়ে না তারা চাকরিও পায় না, তারা অন্য ক্লাসে যেতেও পারে না। যারা কৃষ্ণ ভজবে তা থেকে গোবিন্দ পরীক্ষা নেবে, আর পরীক্ষা দিয়ে যদি কেউ উত্তীর্ণ হতে পারে, আমার গোবিন্দের ওই রাঙাচরণ তার জন্যই কেবল থাকবে, যদি কেউ কৃপা করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এই জন্য তো সনাতন গোস্বামী কুষ্ঠ বেদী হয়েছিল, কিন্তু গোবিন্দের চরণ ছাড়িয়ে, মনে আছে? আসবে এরকম কুষ্ঠবদ্ধ, আসবে কলঙ্ক। রাধারানী কলঙ্ক আসেনি, রাধারানী 100 বছর কাঁদিনি, বিরহ কার জীবনে আসেনি? যারা কৃষ্ণ ভজন করেছিল তাদের বিরহ এসেছিল। যারা পড়ে না তাদের চাকরি হয় না, যারা পড়ে না তারা চাকরি হয় না, যারা পড়ে তাদেরই চাকরি হয়। যারা ভজন করে, যারা কলঙ্ক সইতে পারে, যারা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে, তারাই কেবল গোবিন্দের চরণ সেবার অধিকার প্রাপ্ত হয়। শুনে রাখো, কথাগুলি হৃদয়ে রাখতে চেষ্টা করো। এমনকি সংসারে যারা কৃষ্ণ ভজে, সংসারে একজন যদি কৃষ্ণ ভজন হয়, 5 জন তার বিরোধিতা করে, 5 জন তার বিরোধিতা করে, এমন বিরোধিতা করে যেন ওই গৃহে তার থাকার অনিচ্ছা প্রকাশ করে, তারপরেও থাকে। ভালো করে লক্ষ্য রেখে কথাগুলো ভিতরে নেবেন। কৃষ্ণ ভজনের এই মহিমা কি করে জানেন? এই যখন জ্বালা যন্ত্রণা হয়, ওই থাকার অনিচ্ছা হয়, গোবিন্দ বলেছেন আমি চাচ্ছি ওখান থেকে বের করতে, আমি চাচ্ছি ওখান থেকে বের করতে। ওই ঘরে থাকলে তুমি শান্তি পাবে না, ওই ঘর থেকে বের করে যদি আমি রাধারানীর রাধাকুণ্ডে তোমার নিয়ে আসতে পারি, এই চিন্তা তোমার আমার মাথায়, কেউ কৃপা করে আমি ওখান থেকে তোমার বের করবো। কারণ জীবনে যদি ভারী দুঃখ আসে, দেখবেন এই স্তরে প্রবেশ করবে। আমি বৃথা সময় নষ্ট করছি না, এর পরের জায়গাটা আমরা প্রবেশ করব। যখন অশ্বত্থামার নিচে এই নারদ ধ্যান করছে, ধ্যান করতে করতে কৃপা করে বিরহ চলে আসছে, আর বিরহ চলে আসতে আসতে তিনি মনে করছে ভগবানকে যদি না পায় তাহলে আর জীবন। ভালো করে লক্ষ্য করবেন, কি আমরা পার্টিশন দেবো? এই আর 7 মিনিট ওভার হয়ে গেছে। অন্যদিন আমরা আবার প্রবেশ করব। 1 ঘন্টার বেশি সময় নিয়ে ফেলেছি, 7 মিনিট আমার খেয়াল নেই, আমি তো লোভী মানুষ। যাই হোক, আমরা অন্যদিন এই তত্ত্বগুলো আরেকটু প্রণয় করে বলার চেষ্টা করব।